সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসাদ হোমিওর পক্ষ থেকে আমি ডাক্তার এস এম রাশিদ আলামিন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনাদের সাথে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হামের ভয়াবহতা, হামের উপসর্গসমূহ, হামের হোমিওপ্যাথিতে চিকিৎসা এবং কিভাবে হামকে প্রতিরোধ করা যায়, কোন ক্ষেত্রে আমরা দ্রুত হাসপাতালে ভর্তি হব, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। যারা আমার ভিডিও দেখছেন, যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে নতুন নতুন যে ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে আপলোড করব সেগুলো আপনার নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যান। বন্ধুরা, তো আসিয়ে হামের যে ভয়াবহতা সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি। গতকালকের বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই পর্যন্ত সারা বাংলাদেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে 512 জন শিশু মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন 86 জন এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ছিলেন 426 জন। তো আসলে এটা একটা ভয়াবহ রূপ। আমরা আরও জানতে পেরেছি সারা বাংলাদেশে এ পর্যন্ত 64,000-এর অধিক শিশু হাম এবং হামের উপসর্গজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তো এর ভিতরে 50,000 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো আসলে হামের যে ব্যাপকতা এটা দিনকে দিন বেড়েই চলেছে। এখন আমি আপনাদের বলবো হামের উপসর্গগুলি কি হতে পারে। বন্ধুরা, হাম অত্যন্ত অধিক তাপমাত্রা সহ দেখা দিতে পারে, যেটি 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর দেখা দেয়। সেই সাথে অত্যাধিক সর্দি, কাশি, নাক দিয়ে এবং চোখ দিয়ে পানি পড়া, কাশি, অত্যন্ত বুকে ব্যথা সহ কাশি, শুষ্ক কাশি থাকতে পারে। এবং 2 থেকে 3 দিনের মাথায় হাম শুরু হওয়া 2 থেকে 3 দিনের মধ্যে মুখের ভিতরে এক ধরনের কলিক স্পট দেখা যায় মুখে ও গালে, যেটি ধূসর বর্ণের। এর 3 থেকে 5 দিনের মাথায় শরীরের বিভিন্ন জায়গায় গুটি গুটি লালচে দানা দেখা দিতে পারে। এটি প্রথমত মাথা বা চুলের বা কানের পিছনের দিকে দেখা যায়। অত্যন্ত দ্রুত সময়ের সাথে সারা শরীরে এই র্যাশ দেখা দিতে পারে। সেই সাথে অত্যন্ত ক্লান্তি, ক্ষুধাহীনতা, দুর্বলতা দেখা দিতে পারে। এবং যখন হামটা সিভিয়ারিটির দিকে যায়, সিভিয়ারিটি ডিজিজের দিকে মোড় নেয়, তখন নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। বুকের ভিতরে ঘর ঘর শব্দ, অত্যাধিক শ্বাসকষ্ট এবং প্রচণ্ড আকারে মস্তিষ্ক প্রদাহ দেখা দিতে পারে। তো বন্ধু, সব মিলে এগুলোই হচ্ছে হামের উপসর্গ। তো আমরা যখনই দেখব যে হামটা স্বাভাবিক বা প্রাথমিক অবস্থায় নাই, এটা ধীরে ধীরে সিভিয়ারিটির দিকে যাচ্ছে, ব্যাপক আকার ধারণ করছে, তখনই আমরা কাল বিলম্ব না করে দ্রুত কোনো স্পেশালাইজড হাসপাতালে, অর্থাৎ যেখানে আইসিইউ ব্যবস্থা আছে, সেখানে ভর্তি করব। কারণ হাম একটি মরণঘাতী ব্যাধি। এটি ব্যাপকতা ধারণ করলে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারে। আমি এখন আপনাদের সাথে হোমিওপ্যাথিতে হামের চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর মেডিসিন অ্যাকোনাইট নেপিলাস। কোন ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করব? যখন দেখব যে হামের সাথে অত্যাধিক তাপমাত্রা, জ্বর, সেই সাথে শুষ্ক খকখকে কাশি, কাশির সাথে বুকে ব্যথা, রোগীর ভিতরে একটা অস্থিরতা ভাব, অন্তর্দাহ এবং রোগীর ভিতরে মৃত্যু ভয় কাজ করে, এই লক্ষণগুলো দেখলে আমরা এই রোগীকে অ্যাকোনাইট নেপিলাস 1 চামচ পানির সাথে 2 ফোঁটা ওষুধ মিশিয়ে সকালে এবং রাত্রে 2 বার এইভাবে 3 থেকে 4 দিন সেবন করাতে পারি। এর পরবর্তী ওষুধ জেলসিমিয়াম। যেসব লক্ষণ দেখলে আমরা জেলসিমিয়াম 200 পটেন্সি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যখন দেখব যে রোগীর অত্যাধিক হাম, জ্বরের সাথে নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়া এবং শুষ্ক কাশি, চোখ দিয়ে পিছুটি আসা এবং সেই সাথে অত্যাধিক বুকে ব্যথা সহ শুষ্ক কাশি, এগুলো দেখলে আমরা জেলসিমিয়াম 30 পটেন্সি 1 চামচ পানিতে 2 ফোঁটা ওষুধ মিশিয়ে সকালে এবং রাত্রে 2 বার সেবন করাতে পারি।
এইভাবে রোগের অনুযায়ী 3 থেকে 4 দিন আমরা ওষুধ ব্যবহার করতে পারি। আমার পরবর্তী মেডিসিন রাস্টক্স। রাস্টক্সের উপসর্গগুলো হচ্ছে হাম জ্বরের সাথে অত্যাধিক গায়ে ব্যথা, রোগীর ভিতরে অস্থিরতা বিরাজ করে, রোগী বারবার পার্শ্ব পরিবর্তন করতে চায় এবং রোগীর নাক দিয়ে উষ্ণ এবং অত্যাধিক জ্বালাকর সর্দি নির্গত হয়, রোগীর সমস্ত শরীরে ব্যথা বোধ করে। এই লক্ষণগুলো দেখলে আমরা রোগীকে রাস্টক্স 30 পটেন্সি 2 ফোঁটা ওষুধ 1 চামচ পানির সাথে মিশিয়ে সকালে রাত্রে সেবন করতে পারি। এভাবে 3 থেকে 4 দিন আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। আমাদের পরবর্তী ওষুধ এন্টিমট্যাট। কোন ক্ষেত্রে আমরা কোনো উপসর্গ দেখলে আমরা এন্টিমট্যাট সেবন করাবো, সেগুলো হচ্ছে রোগীর হাম এবং জ্বরের সাথে অত্যাধিক পরিমাণে কষ্টকর কাশি, বুকের ভিতরে ঘড়ঘড় শব্দ এবং রোগী শ্বাস নিতে অত্যাধিক কষ্ট বোধ করে, প্রচণ্ড মাথা ব্যথা, রোগী অত্যন্ত ক্লান্তি বোধ এবং রোগীর ভিতরে একটা অচেতন ভাব, এই লক্ষণগুলো দেখা দিলে সেক্ষেত্রে আমরা এন্টিমট্যাট 30 পটেন্সি 1 চামচ পানির সাথে 2 ফোঁটা ওষুধ মিশিয়ে সকালে এবং রাত্রে সেবন করব। তবে বন্ধুরা, এই লক্ষণগুলি হামের সিভিয়ারিটির দিকে গেলে তখন দেখা যায়। অতএব আমরা এক্ষেত্রে রোগীকে দ্রুত হসপিটালাইজড করব, যেখানে আইসিইউ ব্যবস্থা, উন্নত আইসিইউ ব্যবস্থা থাকবে এরকম হাসপাতালে ভর্তি করব। কারণ যেহেতু শ্বাসকষ্ট হয়, অক্সিজেন লাগতে পারে রোগীর ক্ষেত্রে, এই জন্য অবশ্যই আমরা দ্রুত হসপিটালাইজড করব। বন্ধুরা, আমি যে ওষুধগুলো বললাম এই ওষুধ ছাড়াও আরও অনেক ওষুধ হোমিওপ্যাথিতে আছে হামের চিকিৎসার ক্ষেত্রে। তো আমরা লক্ষণ হিসেবে হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো সিলেক্ট করা যায়, নির্ধারণ করা যায়, লক্ষণ ভিত্তিক চিকিৎসা আমরা করব। অবশ্যই নিকটস্থ কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ সেবন করব। তো যখন আমরা হামে আক্রান্ত হব, আমরা অবশ্যই অত্যন্ত সচেতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলব। কারণ হাম কোনো সহজ রোগ নয়, এটি মরণঘাতী ব্যাধি। যে কোনো ভুল সিদ্ধান্তের কারণে বাচ্চা বা শিশুর মৃত্যু ঘটতে পারে। এজন্য আমরা অবশ্যই সজাগ দৃষ্টি রাখব, যাতে আমাদের মাঝ থেকে আমাদের বাচ্চারা হারিয়ে না যায়। আর এর প্রতিরোধের জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, যাতে আমাদের মাঝে হাম দ্রুত সংক্রমিত না হতে পারে। বিশেষ করে স্কুলে গমনকারী বাচ্চাদেরকে আমরা মাস্ক পরিয়ে দেব এবং সবাই যাতে হামকে প্রতিরোধ করতে পারি, এই জন্য সকলেই আমরা সজাগ দৃষ্টিতে স্বাস্থ্যবিধি মেনে চলব। তো বন্ধুরা, সামনে ঈদ আসছে, আমরা সকলেই যাতে সুস্থ থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এই কামনা করে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।